আসসালামু আলাইকুম, পাইথনের পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফাংশন নিয়ে। ফাংশন হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা নির্দিষ্ট একটা কাজ করে। ফাংশন মূলত দুই ধরনের, বিল্ট ইন ফাংশন এবং কাস্টম ফাংশন। তো বিল্ট ইন ফাংশন যেমন প্রিন্ট ব্যবহার করে আমরা প্রিন্ট করি, সেটা হচ্ছে বিল্ট ইন। আর কাস্টম ফাংশন আজকে আমরা তৈরি করব এবং কীভাবে ব্যবহার করা যায় সেটাও দেখব। তো তার আগে দেখি ফাংশনটা কেন প্রয়োজন। সাপোজ আমি প্রিন্ট করতেছি বেলাল ওয়েলকাম টু দিস পাইথন সিরিজ। আমি চাচ্ছি আরও কয়েকজনকে এই মেসেজটা দিতে। খালিদ ওয়েলকাম ওয়েলকাম টু দিস পাইথন সিরিজ। আমি আরেকজনকে দেই প্রিন্ট শরীফ ওয়েলকাম টু দিস পাইথন সিরিজ। এখন আমি প্রিন্ট করে দেখি কি হলো। সবগুলি প্রিন্ট করে দেখাইছে, সব জায়গায় কিন্তু এই মেসেজটা সেম, শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে। তো এরকম যদি 50 জনকে গ্রিটিংস দেই তাহলে এভাবে 50 বার এভাবে লিখতে হবে, বা এখানে যদি আরও লেখা থাকে, কোনো স্টাইল থাকে, তাহলে সবগুলো বারবার লিখতে হবে। তো এই একই কাজ রিপিটেডলি না করে আমরা যদি ফাংশন তৈরি করি একটা এবং সে ফাংশনকে ইউজ করি, তাহলে সেই কাজগুলো বারবার করে দেবে। কীরকম? আমি দিচ্ছি ডিফাইন গ্রিটিংস। এখানে আমরা কী পরিবর্তন কী হবে আমাদের? শুধু নামটা। তাহলে আমি নেই নেম দিয়ে এখানে লিখি প্রিন্ট কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের নেম দিয়ে ওয়েলকাম টু দিস পাইথন সিরিজ দিয়ে আমি এখানে একটা এক্সক্লেমেটরি সাইনও দিলাম। এখন যদি আমি এটাকে ডিক্লেয়ার হয়ে গেল, আমার মানে ফাংশনটা তৈরি হয়ে গেল, আমি এখন আবার কল করব। গ্রিটিংস দিয়ে নেমটা দিতে হবে, তাহলে আমি দিচ্ছি বেলাল। এখন আমি উপরে এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, মানে কমেন্টস করে দিচ্ছি। রান দেই, এখানে সামনে একটা কি দিতে হবে, এফ। রান দেই, এখন কি আসছে? বেলাল ওয়েলকাম টু দিস। এখন আমি যদি এখানে জাস্ট এটাকেই এখানে লিখি যে খালিদ, সে ওই লাইনটা পুরোটা দেখাবে। ইভেন এখানে যদি আমি আরও কিছু দেই সেটাও সে দেখাবে। তাহলে সুবিধাজনক কোনটা? এভাবে বারবার একই জিনিস লেখা নাকি এইভাবে? অবশ্যই এইভাবে, কারণ এখানে তো শুধু একটা আমি সেন্টেন্স দিয়ে দেখাইছি। সেটা বড় একটা কাজ হয়, 4-5টা লাইন হয়, বা এখানে বড় একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়। তাহলে অবশ্যই এরকম একটা ফাংশনের ভিতরে রেখে দিয়ে তাকে শুধু আমরা কল করব এবং কি পাস করতে চাই, অর্থাৎ তাকে কি দিতে চাই সেটা পাঠাই দেবো, সে অনুযায়ী কাজ করে আমাদেরকে রিটার্ন দেবে। তাহলে আমরা একটু সিনট্যাক্স নিয়ে কথা বলি। ফাংশনের সিনট্যাক্সটা কি? ফাংশনের এই যে ডিফাইন একটা কিওয়ার্ড, নতুন করে ফাংশন পাইথনে তৈরি করতে হলে এরকম ডিফাইন কিওয়ার্ডটা দিতে হয়, এরপর একটা ফাংশনের নাম দিতে হয়, এরপর এইটা হলো ফাংশনের বডি, আর এর ভিতরে যেটা দিচ্ছি এটা হলো প্যারামিটার। তাহলে ফাংশনের সিনট্যাক্স আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখি ফাংশন দিয়ে মার্কস হিসাব করা। এবার আরেকটু মানে ফাংশনের ব্যবহারটা ভালো মতো আরও দেখতে পারবো যে বড় কাজ কী এরকম হয়। যেমন ডিফাইন ক্যালকুলেট মার্কস। তো মার্কস ক্যালকুলেট করলে অবশ্যই একটা স্টুডেন্টের মার্কস ক্যালকুলেট করবে, এবং আমরা এখানে দুইটা সাবজেক্ট শুধু নেই, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, দুইটা সাবজেক্টের সাপোজ আমার মার্কস ক্যালকুলেট করতেছি। কি করব? আমরা প্রথমে টোটাল মার্কসটা দেখতে চাই, কি আছে এখানে। টোটাল সাবজেক্ট 1, সাবজেক্ট 2, আমরা দেখতে চাই অ্যাভারেজ। তাহলে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, এরপর কি করতে হবে? ডিভাইড দিয়ে ডিভাইড লেন। আচ্ছা, আমরা এখানে আপাতত ফিক্সড করে দেই এটা। এরপর আমরা প্রিন্ট করি টোটাল মার্কস অফ কার, এই যেখানে নেম আছে সামনে একটা কি দিতে হবে, এফ,
টোটাল মার্কস অফ কত, এখানে দিয়ে দিই টোটাল। আর একটা দিচ্ছি আমার কি অ্যাভারেজ মার্কস অফ, এভাবে দিয়ে আমি যদি এখন এটাকে কল করি ক্যালকুলেট মার্কস, কী দিতে হবে, নেম আমি দিচ্ছি বেলাল, এরপর কি দিতে হবে, সরি এটা আসলে সাবজেক্ট 1 না, এখানে হবে মার্কস 1 মার্কস 2, আচ্ছা থাক সাবজেক্ট 1-এর মার্কস আমরা বুঝাচ্ছি। সাবজেক্ট 1-এর মার্কস আমি দিলাম হচ্ছে 90, আর একটার মার্কস দিলাম আমি 87। এখন যদি আমরা রান দেই তাহলে কি আসে, এই যে টোটাল মার্কস অফ বেলাল, অ্যাভারেজ মার্কস অফ বেলাল। তো এরকম যদি 10টা সাবজেক্টের মার্কস আমাকে যোগ করে অ্যাভারেজ বাইর করে অথবা গ্রেড বাইর করতে হয়, প্রতি স্টুডেন্টের জন্য বারবার আমাকে লিখতে হয়, সেটা কি ফিজিবল হবে? অবশ্যই হবে না। তাহলে ফাংশনের ভিতরে যদি আমি পুরো রেজাল্ট ক্যালকুলেশনের কোডগুলো একসঙ্গে লিখে রাখি, সে 10 লাইনের কোড হোক বা 10,000 লাইনের কোড হোক, এরপর আমি কি করব, শুধু ফাংশনটাকে কল করব, এটাকে বলে ফাংশন কল করা। এর ভিতরে প্যারামিটারগুলোর আমি পাস করে দেব ভ্যালুগুলেন, তাহলে কি করবে সে সেই অনুযায়ী ক্যালকুলেট করে আমাকে রেজাল্ট দেখাই দিবে। তাহলে ফাংশনের ব্যবহারটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং এটার প্রচুর ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি রিটার্ন ভ্যালু, ফাংশনের মধ্যে ভ্যালু রিটার্ন করা যায় কীভাবে। আমরা এখন পর্যন্ত কি দেখেছি, ফাংশন একটা তৈরি করা, ফাংশনের মান নেওয়া, অর্থাৎ এই যে প্যারামিটার দিয়ে ভ্যালু নেওয়া। আচ্ছা, প্যারামিটার আর আর্গুমেন্টের একটা পার্থক্য আছে। প্যারামিটার হচ্ছে যে রেফারেন্সটা আমরা পাস করি, আর আর্গুমেন্ট হচ্ছে ডিরেক্টলি ভ্যালু এখানে থাকা এই জায়গায়, তাহলে ওটা হয় যে আর্গুমেন্ট। এখন আমরা দেখি ভ্যালু রিটার্ন করা কিভাবে। আমি দিচ্ছি ডিফাইন অ্যাড বা সাম, এখানে দেই নাম 1 নাম 2, রিটার্ন নাম 1 নাম 2। এখন আমি কল করি, আচ্ছা সাম একটা ফাংশন হয়তো থাকতে পারে, অ্যাড লিখি, এখন দেই অ্যাডিশন ইকুয়ালস টু, কাকে কল করব আমরা, অ্যাড, এখানে দেই 10, এখানে দেই 20, এরপর প্রিন্ট করি, প্রিন্ট এডিশন কি এডিশন, এডিশন। এখন রান দেই 30। এখানে কি করছি, আমরা একটা ফাংশন তৈরি করছি যেখানে সে যোগ করে ভ্যালুটা রিটার্ন করবে, সে নিজে কোনো প্রিন্ট করবে না। তো এরকম যদি রিটার্ন থাকে তাহলে এই ফাংশনটাকে যখন আমরা কল করতেছি, তার মানে কি সে একটা ভ্যালু রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করলে সেটাকে আবার কোনো একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে হবে, এই জন্য ইকুয়াল দিয়ে এইভাবে আমি কল করেছি। দেন এর ভিতরে যে মানটা আছে সেটাকে প্রিন্ট করে দেখেছি। তো রিটার্ন ভ্যালু কনসেপ্টটা কি, ফাংশন কাজ করে, যে কাজটা পাবে সেটাকে সে রিটার্ন করে দিবে। আর ওই ফাংশনটাকে যখন আমরা কল করব তখন এরকম একটা ভেরিয়েবলের মধ্যে এই রিটার্ন ভ্যালুটা রিসিভ করতে হবে, করে সেটাকে প্রিন্ট করে দেখাইতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, কাস্টম ফাংশন। এখন বিল্ট ইন ফাংশনের আর কিছু ব্যবহার দেখি, আমরা অলরেডি দেখেছি, আবার একটু দেখি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নেই, নাম্বারস ইকুয়াল টু লিস্ট, প্রিন্ট আমি দিচ্ছি ম্যাক্সিমাম নাম্বারটা আমি দেখতে চাই, ম্যাক্স দিয়ে নাম্বারস, রান দেই, কি এটার মধ্যে ম্যাক্সিমাম কত, 50। আমি যদি দেখতে চাই এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, মিনিমাম ভ্যালু মেন নাম্বারস, তাহলে কি দেখাবে সে, এই যে সবচেয়ে ছোট হলো 10। এরপর যদি আমি দেখতে চাই এখানে টোটাল কতটা আছে, LENGTS লেন নাম্বারস, তাহলে কি হলো, এই যে 5টা, 1 2 3 4 5। তাহলে এইগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন। অর্থাৎ এই যে ম্যাক্স আমরা যেমন ডিফাইন করে এভাবে লিখছি না, এই ম্যাক্সের নাম দিয়ে একটা ফাংশন তৈরি করা আছে যেখানে সে ম্যাক্সিমাম নাম্বার বাড়ি করার যত কোড সব লেখা আছে, সে শুধু রেজাল্টটাই দিচ্ছে, আমরা সেটাকে রিসিভ করতেছি। এখন আমরা একটা দেখি ল্যামডা ফাংশন, এক লাইনের একটা ফাংশন কিভাবে ইউজ করে। যেমন আমরা দিচ্ছি ইজ পাস্ট, আচ্ছা তার আগে আমার একটা লাগবে, এখানে একটা মার্কস সাপোজ 2 দিলাম, উপরে হয়তো যদি দেয়া থাকে মার্কস 2 দিচ্ছি আমি 48।
ইজ পাস্ট ইকুয়ালস টু ল্যামডা, ল্যামডা দিয়ে কি দিতে হবে, মার্কস টু, মার্কস টুকে আমরা রিসিভ করব। যদি মার্কস টুটা কী হয়, ইজ গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, তাহলে সে ট্রু রিটার্ন করবে। মার্কস টু কী হয়েছে এটাতে, রিনেম দ্য এলিমেন্ট। আচ্ছা, কোনো ইস্যু না। এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট ইজ পাস্ট মার্কস টু, রান দেই, কী হয়েছে, ফলস, তার মানে কি সে ফেল করছে। আর যদি এটাতে 70 দেই তাহলে সে ট্রু দেখাবে, যে ট্রু। তার মানে হচ্ছে এই ল্যামডা ফাংশন এই ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলের মানটা নেয়ার পর সেখানে গিয়ে চেক করে যে আমরা যে চেকটা দেবো, যেমন এখানে চেক দিয়েছি গ্রেটার দেন ইকুয়াল 60, সে চেক করবে 60 থেকে সমান বা বড় কিনা। যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে এখানে, আর যদি না হয় তাহলে ফলস করবে। তাহলে এক লাইনে এরকম একটা ফাংশন, এটাকে বলা হয় ল্যামডা ফাংশন, এবং ল্যামডা ওয়ার্ডটা দিয়েই শুরু হয়। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আমরা দেখলাম ফাংশন কি, ফাংশন কেন ব্যবহার করা হয়, অর্থাৎ এর প্রয়োজনীয়তাটা কি, ডিফ কিওয়ার্ড দিয়ে ফাংশন কীভাবে তৈরি করা যায়, প্যারামিটার রিটার্ন ভ্যালুর ব্যবহার কীভাবে হয় ফাংশনে, সেটা আমরা দেখলাম। তারপর বিল্ট ইনের কিছু ফাংশন আমরা দেখেছি, প্রিন্ট আগেই দেখেছি, লেন, ম্যাক্স, মিন, এগুলো আমরা দেখলাম। আমরা এক লাইনের ফাংশন দেখলাম যেটা ল্যামডা ফাংশন। তো তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা নিজেদের মতো একটা গ্রিড ফাংশন তৈরি করবা, যেখানে তোমাদের বন্ধুদেরকে গ্রিড দেওয়ার জন্য সুন্দর করে ওখানে লিখে রাখবো ওয়েলকাম সামথিং, তোমরা যেটা লিখতে চাও, দেন ওটাকে কল করে গ্রিড মেসেজ প্রিন্ট করে দেখাবা। এরপর মাল্টিপ্লাই একটা ফাংশন তৈরি করবা, যেখানে প্যারামিটার হিসাবে এবি থাকবে, তোমরা এবির দুইটা মান পাঠাবা, সে এটাকে মাল্টিপ্লাই করে রিটার্ন করবে, এবং রিটার্ন ভ্যালুটা তোমরা রিসিভ করে প্রিন্ট করে দেখাবা। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, অথবা টিউটোরিয়ালটা ফলো করতে কোনো সমস্যা হয়, কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ আমি আনসার দেবো। আর তোমার অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করতে পারলা কিনা সেটা অ্যাসাইনমেন্টে জানাবা, কার কি আনসার আসলো সেটা জানাবা, আমি ইনশাল্লাহ চেক করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।